আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে মুরগির একটা রেসিপি, এবং এটা হচ্ছে মেথি শাক দিয়ে মুরগি। আমি এর আগে কখনোই শাক দিয়ে মুরগি খাই নাই। এটা ইন্ডিয়ান পাকিস্তানিদের মধ্যে অনেক জনপ্রিয়। আমার একটা কলিগ আছে ইন্ডিয়ান, অ্যাকচুয়ালি আমার অনেকগুলো ইন্ডিয়ান কলিগ, তো ওরা এক এক সময় এক একটা জিনিস নিয়ে আসে লাঞ্চে। আমি সাধারণত এখন লাঞ্চ নেই না, ধরতে গেলে মানে ভালো লাগে না, আমি নেই না। তো ওরা যখন দেখে যে আমি কিছু নিয়ে আসি নাই, তখন ওরা আমাকে বলে যে এটা খাইবা, এটা খাইবা। তো একদিনকে হচ্ছে এরকম এই মেথি শাক দিয়ে চিকেন রান্না করে নিয়ে আসছে। ওরা গরু দিয়ে খায়, যারা নন ভেজ ওরা গরু দিয়ে খায়, আবার এটাকে ডাল দিয়ে রান্না করে, এটাতে বড়া বানায়, এটাতে এমনি শাক রান্না করে। লাইক ইন্ডিয়ানরা এই শাকটা হচ্ছে ওদের মধ্যে অনেক জনপ্রিয়, যেমন আমাদের বাংলাদেশে কলমি শাক, লাল শাক না, এটা হচ্ছে অনেক জনপ্রিয় শাক। তো আমাকে দিছে খায়া, তো আমি সে আল্লাহ এত মজা, এটা কেমনে রান্না করছো। আমি আগে ভাবতাম যে এই শাকটা মনে হয় তিতা, বাট এটা রান্না করার একটা টেকনিক আছে, ওইভাবে রান্না করলে এটা তিতা লাগে না। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি এটা কেমনে রান্না করছো আমাকে বলো। তো ওর মা রান্না করছে, তারপরে ওর মাকে কল দিচ্ছে, পরে ওর মা আমাকে বলছে যে এটা এমনি এমনি রান্না করে। তো আমি পরে এটাকে রান্না করছি। তো আমি চিন্তা করলাম যে আমার ইউটিউব চ্যানেলে এটার ভিডিওটা আমি পোস্ট করব যে এটা কেমনে রান্না করছি। আমরা যারা বাংলাদেশিরা আছি, আমরা এই শাকটার সাথে এতটা ফ্যামিলিয়ার না, মানে আমি জানি না, আমি এই শাকটা এর আগে কখনো খাই নাই। তো এটা যেটা পরিষ্কার করতে হবে, সামনের যেই সফট পার্টটা আছে সেটা নিতে হইব, যতগুলো শাক পাওয়া যায় সবগুলো নিতে হবে। আর এই পুরো রান্নাটা করতে হবে ঘি দিয়ে, মানে শেষেও ঘি দিতে হবে, প্রথমেও ঘি দিতে হবে। ঘিয়ের ফ্লেভার হচ্ছে পুরো চিকেনের তরকারিটা হবে। আর এটা ছিল আমার হাতে বানানো ঘি, এটার রেসিপি কিন্তু অলরেডি পোস্ট করছি। আর নাহলে যে কোনো জায়গায় ওয়ালমার্টে ঘি পাওয়া যায় সেটা দিয়ে দিতে পারো। তো এখন আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এবং এই রান্নাটাতে কোনো গরম মশলা ব্যবহার করা হবে না। গরম মশলা ছাড়া এই চিকেনটাকে রান্না করতে হবে। দেখো আমি তেলের মানে ঘিয়ের মধ্যে কোনো আস্ত গরম মশলা দেই নেই, পেঁয়াজ দিয়ে দিছি। আর তোমাদের যাদের হচ্ছে পেঁয়াজ গলাইতে অনেক সমস্যা হয়, তারা হচ্ছে একটু লবণ দিও। আর আমি কেন জানি আমার পেঁয়াজের লবণ না দিলেও গইলা যায়, খুঁজতে পারি না। কিন্তু অনেকেই আছে শুনি যে ভিডিওতে পেঁয়াজ গলা নিয়ে তাদের অনেক বিড়ম্বনা, বাট আমি জানি না, আমার পেঁয়াজ কাইটা দিয়া ভাজলেই গলা যায়। তো পেঁয়াজ ভাজার সময় আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম। আমি এখানে ফ্রেশ আদা রসুন ব্ল্যান্ড করে নিছি। ফ্রেশ আদা রসুন দিলে এটা খুবই মজা লাগে এই চিকেনের এই তরকারিটা। এবং এই মেথি শাকটা তুমি যদি অনেক লং প্রসেসে রান্না করো তাহলে কিন্তু তিতা লাগবে, অনেক তিতা লাগবে, এটা খাইতে পারবে না। তো আর আর এই চিকেনটাকে খুব সুন্দর করে কষায় রান্না করতে হবে। তো এইখানে মশলার মধ্যে আমি যা যা দিছি সেটা যে নর্মাল আমাদের বাসায় যে মশলা থাকে, হলুদ, মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে ভাজা জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর হচ্ছে অল্প একটু বিরিয়ানির মশলা বা গরম মশলা, তোমরা যেটাই দাও দাও, দিয়ে হচ্ছে এই মশলাটাকে একদম ভালো করে কষাইতে হবে, পানি দিয়ে কষাইতে হবে। আমার রেসিপি দেখে অনেকেই নতুন যারা রান্না করতেছে, ব্যাচেলার ছেলেরা, আমি আসলে অনেক ফিডব্যাক পাইছি যে আপু তোমার রান্না দেখে বা আন্টি আপনার রান্না দেখে আমরা হচ্ছে রান্না করি। তো আসলে এই জিনিসটা অনেক ভাল লাগছে যে আমার রান্না, আমিও সবসময় চেষ্টা করি একদম ডিটেলস বলে দেওয়ার কারণে। যদিও এখন কুকিং ভিডিওতে কুকিং এতটা ডিটেলস বলে না, সবাই প্রফেশনাল ওয়েতে ঠাস 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 করে ক্লিপ অ্যাড করে রান্না শেষ করে ফেলে। বাট আমার চিন্তা হচ্ছে যে আমার ভিডিওগুলো দেখা যাতে কেউ একটু মজা করে রান্না করতে পারে আমার মতো করে। তো আমি টমেটো দিয়ে দিছি, অবশ্যই বেশি করে এখানে টমেটো দিবা। ইন্ডিয়ান পাকিস্তান চিকেন রান্নাগুলোতে ওরা টমেটো ছাড়া কিন্তু কিছু বোঝে না। আমাদের বাংলাদেশে আগে আমরা ছোটোবেলা দেখতাম যে বাংলাদেশের চিকেন এমনি রান্না করে, টমেটো অ্যাড করতো না, বাট এখন সব জায়গায় টমেটো অ্যাড করে। তো আমি এখন চিকেনগুলো দিয়ে দিছি। এখানে একটা মুরগি ছিল, 1.5 কেজির মতো মনে হয় ছিল মুরগি। তো এটাকে আমি ছোটো ছোটো করে পিস করে দিয়েছি, এবং চিকেনটাকে তোমার এখন খুব সুন্দর করে কষায় নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দর করে কষানো হয়। তো এই তো। এবং এইখানে চুলার আঁচটা কিন্তু বাড়ায় দিও না, যদি চুলার আঁচটা বাড়ায় দাও তাহলে হবে কি তোমার চিকেনটা থেকে যে পানিটা সেটা ড্রাই হয়ে যাবে, তখন তোমাকে এক্সট্রা অনেক পানি দিতে হবে, তখন হবে কি তোমার চিকেনটা একটু পাঞ্চা পাঞ্চা লাগবে।
তো চিকেন আমি বেশিরভাগ সময় চিকেন পানি ছাড়া রান্না করার চেষ্টা করি, আর যদি পানি অ্যাড করি অল্প একটু পানি অ্যাড করি, কারণ চিকেন এমনি এইটা ফার্মের মুরগি, তুমি বেশি পানি অ্যাড করলে পাঞ্চা পাঞ্চা লাগবে। আমি চেষ্টা করি সবসময় মুরগির মাংস, গরুর মাংস, এটার মধ্যে যে পানি আছে সেটা দিয়ে এটাকে রান্না করার জন্য, মানে এটার পানি দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য। তো এখন আমি এটাকে ঢেকে দিব, এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এই তো অলমোস্ট মোটামুটি চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এবং অনেক সুন্দর একটা খুশবু বের হয়েছে, যদিও আমি এখানে আস্ত গরম মশলা দিইনি। এখন আমি এখানে যেটা করব, তো এটা ছিল আমার বাগানের হ্যালোপিনিও। তো তুমি এখানে হ্যালোপিনিও দিতে পারো, বা মুখ যদি কাঁচামরিচ দাও তাহলে কিন্তু এভাবে চিরা দিও না, তাহলে অনেক ঝাল হয়ে যাবে। তুমি হচ্ছে কাঁচামরিচ দিলে 2 ভাগ করে দিও। আমি এখানে আবার আস্ত কিছু পেঁয়াজ দিলাম কুচি করে, তুমি চাইলে এখানে একটু আদা কুচি দিতে পারো, ওইটাও খুব মজা লাগে। বাট আমার বাসা ওদিন আদা আসছিল না, এর জন্য দিই নেই, এই জন্য হ্যালোপিনিও দিছি, কাঁচা পেঁয়াজ দিছি, দিয়ে এখন এই শাকটাকে দিয়ে দিছি। এখন যেটা হবে টেকনিকটা, এর মাঝখান দিয়ে তুমি লবণ চেক করে নিও। আর হচ্ছে শাকটা দেওয়ার পরে এটাকে বেশিক্ষণ রান্না করা যাবে না। আমি প্রথম বললাম না, এটা বেশি রান্না করলে শাকটা তিতা হয়ে যাবে এবং এই পুরো রান্নাটা নষ্ট হয়ে যাবে। সো এটা বেশিক্ষণ রান্না করা যাবে না। এবং এই জিনিসটা আরেকটা লাগে, বাটার চিকেনের টেস্ট লাগে, কারণ আমি বাটার চিকেনের মধ্যে সব সময় এই মেথি ড্রাই পাতাটা দিই, লাইক ফেনেগ্রিক যে এটাই, কিন্তু এটা তো এইটা দিই, তো এটার কারণে টেস্টটা মনে হয় যে বাটার চিকেনের মতো। আবার এটা মানে খুবই অসাধারণ একটা টেস্ট, এটা ট্রাই করে দেখো। আর দেখো আমি কিন্তু আর কোনো পানি দিই নাই, শাকের থেকে একটু পানি উঠছে, আর ওই অল্প একটু যে পানি অ্যাড করছি 1/4 কাপের মতো, অতটুকু দিয়েই চিকেনটা রান্না হয়ে গেছে। তো এখানে তুমি চাইলে একটু হচ্ছে বাটার দিতে পারো বা ঘি দিতে পারো। আর এই তো, তোমরা সবাই ভালো থাকবা, আর তোমাদের সবার জন্য অনেক দোয়া রইলো, আমার জন্য দোয়া করো। হয়তো বা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আবার পোস্ট করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। এবং এটা পরোটা দিয়ে খাইবা, না হয় গরম ভাত দিয়ে খাইবা, খায়া দেখবা কেমন লাগে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই।